ইসলামের সৌন্দর্যের বাহ্যিক দিক হচ্ছে জাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق أنفق عليك أو كما قال عليه السلام رواه البخاري। আজকের এই অনুষ্ঠানের আয়োজক মাসুল ফাউন্ডেশন, সাথে যারা স্পন্সর করেছে সবাই আসলে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতকে কেন ফরজ করেছেন এটা আমাদের জানা দরকার। পরোক্ষভাবে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ৮২ বার জাকাতের কথা বলেছেন, প্রত্যক্ষভাবে ৩২ বার বলেছেন, ২৬ বার সলাতের সঙ্গে বলেছেন, ৪ বার সদাকার সাথে বলেছেন, ২ বার স্বতন্ত্র বলেছেন। তো আল্লাহ তাআলা এতবার জাকাতের কথা বললেন, তাহলে আমি কেন জাকাত আদায় করছি না? আমরা কেন উদাসীন জাকাতের ব্যাপারে? এটা তো কাম্য না। জাকাত অস্বীকার করলে ঈমান চলে যাবে, কুফরি এটা। জাকাত আদায় না করলে এটা কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহগার। একটা কবিরা গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। আর ইসলামের সৌন্দর্য এটা জাকাত। কেউ কেউ আহলে ইলম বলছেন ইসলামের সৌন্দর্যের বাহ্যিক দিক হচ্ছে জাকাত। এই যে আপনার জাকাত আপনাকে পবিত্র করছে, আত্মাকে পবিত্র করছে। ভাই বলছিলেন, আল্লাহ তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা বলছেন তুমি জাকাত সংগ্রহ করো, এটা হক, এটা গরিবদের হক, এটা সাধারণ দান না, নর্মাল দান না। এটা আপনি মনে করেন না যে গরিবকে আপনি দিচ্ছেন, না, এটা তার হক আপনি পৌঁছে দিচ্ছেন, হক আদায় করছেন, এটা তার প্রাপ্য আল্লাহ অধিকার, রাইটস দিয়েছেন আল্লাহ তাআলা। এই জাকাত অস্বীকার যদি আপনি করেন, ইনকার করেন, আপনি ঈমান চলে যাবে, ফরজ বিধান। আর আপনি আদায় না করলে কবিরা গুনাহ হবে। একটি কবিরা গুনাহ করলে এটাও আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। জাকাত আদায় না করলে শাস্তি কেমন হবে আল্লাহ তাআলা প্রসেসটা পদ্ধতিও বলে দিয়েছেন, কি ঢঙ্গের শাস্তি হবেন। পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই তার সম্পদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আখিরাতে কি করবেন? আগুন উত্তপ্ত করবেন। ফাতুকুয়া বিহা, আল্লাহ তাআলা এটাকে উত্তপ্ত করবেন জাহান্নামের আগুন দিয়ে। তারপর তাকে ছ্যাঁকা দিবেন জিবাহুম ওয়া জুনুবহুম ওয়া যুহুরহুম, তাদের কপাল, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ, ৩টা জায়গা ছ্যাঁকা দিবেন। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমাদের জমাকৃত সম্পদ। ফাযুকু, তোমার স্বাদ আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, যেগুলো তোমরা জমা করেছিলে। তাহলে এই জাহান্নামের শাস্তিকে আমরা ভোগ করতে চাই? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন জাকাতের মধ্যে। সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা। এই সাদাকা জাকাত অর্থে আসছে, নিশ্চয় এই জাকাত ব্যয় করা হবে, পাবে লিল ফুকারা, ফকিরেরা। ফকির মিসকিন আমরা অনেকে চিনি না, জানি না, একটু পার্থক্য আছে। ফকির হচ্ছে যে যার সম্পদ নাই কিন্তু চেয়ে বেড়ায়, ভিক্ষা প্রার্থী, এ হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে যার সম্পদ নাই কিন্তু চেয়ে বেড়ায় না, চাইতে পারে না, মুখে বলতে পারে না, মানুষ মনে করে যে সে সচ্ছল। আপনাকে যে খুঁজে বের করতে হবে। সে চাইতে পারে না, সম্পদ নাই, মানুষ মনে করে সে সচ্ছল। এই মিসকিনরা জাকাত পাবে। আর মনে রাখবেন, ৮টা খাতের বাইরে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যারা জাকাত আদায় করে, জাকাত ব্যয় করে, নিয়োজিত কর্মচারী, কর্মকর্তা, জাকাতের মাল ধনীরা খেতে পারে না। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৫ শ্রেণী মানুষ সচ্ছল হওয়ার পরে খেতে পারবে। এইটা একটা শ্রেণী, যারা জাকাত আদায় করে, বন্টন করে। অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেয়া, আল্লাহ তাআলা বলছেন এটাকে। এটা অনেকে কোনো আহলে ইলম বলছেন এটা বন্ধ হয়ে গেছে, চাইলে কি এখনো দিতে পারে। অমুসলিমদেরকে ইসলামে আকৃষ্ট করার জাকাত দিতে পারে। দাস মুক্তি, এখন দাস প্রথা নেই, ইসলাম দাস প্রথাকে তুলে দিয়েছে। এটা ইসলামের অনেক বড় সৌন্দর্য। মানুষের দাস হতে পারে না, দাঁড়াতেও পারে না। তাহলে এই দাস প্রথা মুক্ত করার জন্য জাকাত দিতে পারবেন। কোনো মুসলিম অমুসলিম যে দ্বারা আক্রান্ত হয়, বন্দী হয়, তাহলে আপনার তাকে মুক্ত করার জন্য জাকাত দিতে পারবেন। ঋণগ্রস্ত ব্যক্তি, কোন ঋণগ্রস্ত? কি বেঁচে থাকার জন্য ঋণগ্রস্ত, নাকি গাড়ি বাড়ি বিলাসী ঋণগ্রস্ত? বেঁচে থাকার জন্য ঋণগ্রস্ত, তাকে আপনি ঋণ মুক্ত করার জাকাত দিতে পারবেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এটা ব্যাপক অর্থ মুফাসসিরগণ বলছেন। ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা। কেতাল হতে পারে, জিহাদ হতে পারে, দিনী আলোচনা হতে পারে, টেলিভিশন রেডিও হতে, লেখালেখি হতে পারে, দিনী জ্ঞান অর্জনের সব মাধ্যম হতে পারে, দিন প্রচারের সব মাধ্যম হতে পারে। ফি সাবিলিল্লাহ, এখানে জাকাত দিতে পারবেন। মুসাফির, পথিক, ইসলাম বলছে কোনো ধনী ব্যক্তি যদি সফরে গিয়ে তার সব হারিয়ে ফেলছে বা শেষ হয়ে গেছে, কিভাবে সে এখন বাসায় যাবে, ফিরবে? সে ধনী হলে আপনাকে জাকাত দিতে পারবেন। আশা করি জাকাত ব্যয়ের খাতগুলো, আর ভাই বলছিলেন যাদের দেওয়া যাবে না, আপনার উপরে বাবা দাদাগুলো দিতে পারবেন, নিচে ছেলে মেয়ে দিতে পারবেন না। তারপরে হচ্ছে যে
আপনার ইয়েকে স্ত্রী স্বামীকে দিতে পারবে, স্বামী স্ত্রীকে দিতে পারবে না। মোটামুটি আমরা জাকাত ব্যয়ের খাতগুলো বলে ফেলেছি।